পুনর্ভবা নদীতে পর্যাপ্ত জল না থাকার কারণে এবার সমস্যায় পড়তে চলেছে বারুণী মেলাতে আসা পুণ্যার্থীরা। বাঁধ দিয়ে পুনর্ভবা নদীর জল আটকে দিয়েছে বাংলাদেশ, যার কারণেই এমন সমস্যা বলে অভিযোগ পুণ্যার্থীদের। যদিও পুরসভার তরফে জেসিবি দিয়ে নদীতে মাটি কেটে জলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তাতেও সমস্যা মিটবে না বলে মনে করছেন এলাকাবাসী। উল্লেখ্য, জেলার বারুণী স্থানের মেলাগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর শিববাড়ির বারুণী মেলা। প্রতি বছর দোল পূর্ণিমায় 12 দিনের মাথায় শুরু হয় এই মেলা। সেই মতো আগামী বৃহস্পতিবার প্রাচীন পরম্পরা মেনে পুনর্ভবা নদীতে পূর্ণ স্নানের মধ্য দিয়ে শুরু হবে বারুণী মেলা। ইতিমধ্যেই মেলাতে নাগরদোলা, ব্রেক ডান্স, সার্কাস, বিভিন্ন খাবারের দোকান স্টল দিতে শুরু করেছে ব্যবসায়ীরা। তবে এবারে পুনর্ভবা নদীতে পর্যাপ্ত জল না থাকার কারণে সমস্যায় পড়তে চলেছেন পুণ্যার্থীরা। নদীতে পর্যাপ্ত জল না থাকার কারণে ইতিমধ্যে পুরসভার তরফ থেকে নদীতে মাটি কেটে জলের ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে বাংলাদেশে বাঁধ দিয়ে আটকে দেওয়া হয় পুনর্ভবা নদীর জল, যে কারণে এমন পরিস্থিতি। প্রতি বছর জল ছাড়লেও এবারে জল ছাড়েনি বাংলাদেশ, আর এতেই হতাশ বারুণী মেলাতে আসা পুণ্যার্থীরা। এ বিষয়ে বিরূপাক্ষ বানেশ্বর ধামের সেক্রেটারি তন্ময় চক্রবর্তী কি বলছেন শুনবো। বর্তমানে নদী থেকে শুরু করে মেলার পরিস্থিতি কি রয়েছে? মানে আমাদের বারুণী মেলা স্নান শুরু হচ্ছে আমাদের বিরূপাক্ষ বানেশ্বর ধামের, যে আগামী 27 তারিখ আসছে, 27 তারিখ। তো সেই 27 তারিখ থেকে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আমাদের স্নান। তো সমস্যা হচ্ছে এবার নদীতে জলের খুব সংকট, চারিদিকে একটা জলের লেয়ার যেহেতু নাই, সে প্লাস বাংলাদেশের রাবার ড্যামের ফলে ওখান থেকে জল সরবরাহটার সমস্যা দেখা দিচ্ছে। তো এটা আন্তর্জাতিক সমস্যা তো চলছেই জল নিয়ে। সেক্ষেত্রে পুনর্ভবা নদীতে জল সংকট খুবই অবস্থা খারাপ ছিল, কিন্তু ইদানিং আরও অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমাদের আপামর মানে যারা ভক্ত দূর দূরান্তকে আসবে, তা সেখান থেকে গঙ্গারামপুর পৌরসভা থেকে জিসিপি দিয়ে খাল খনন করা চলছে। অবশ্য চেষ্টা চলছে যারা ভক্তরা যাতে সেখানে স্নান ধান করতে পারে যতটা সম্ভব। কিন্তু যদি প্রাকৃতিকভাবে কোনো রকমের বৃষ্টি টিষ্টি হতো, তাহলে পরে একটা জলের মানে সুগম একটা সচ্ছল একটা ব্যবস্থা হতো। তাছাড়া আর্টিফিশিয়ালভাবে কতটা আমাদের সম্ভব করার আর কি পৌরসভা থেকেও সহযোগিতা করছে আর কি। তো এই অবস্থা চলছে। মেলার প্রস্তুতি কি, দোকানপাট কি এসছে এখন পর্যন্ত? হ্যাঁ, মোটামুটি বর্তমানে ভালোই দোকানপত্র চলে আসছে অলরেডি। তো আর হাতে বেশি দিন নেই, হয়তো আর 3-4 দিন টাইম আছে, তার মধ্যে আমাদের সব পরিস্থিতি চলবে। আপনার নামটা? আমার নাম তন্ময় চক্রবর্তী, আমি বিরূপাক্ষ বানেশ্বর ধামের সেক্রেটারি। পাশাপাশি দোকানদার বিবেক রায় কি বলছেন শোনাবো। থেকে মেলা শুরু হবে, প্রস্তুতি আজকে থেকে তো শুরু হচ্ছে, সবাই দোকান পাশা করছে, সবাই আজকে থেকেই। কি মনে হচ্ছে কিরকম কি হবে এবার মেলা? মেলা তো ভালো হওয়ার কথা, কি হবে দেখা যাক। কয়দিন চলে এই মেলা? মেলা 1 সপ্তাহ চলে। নদীর কি পরিস্থিতি? জলের একটু সংকট, তবু জিসিবি দিয়ে খোঁড়া হচ্ছে জলের জন্য। বৃহস্পতিবার থেকে মেলা শুরু হবে। বৃহস্পতিবার থেকে। তোমাদের পরিস্থিতি কি রয়েছে দোকানের? দোকান এখন শুরু করছি, মোটামুটি ভালোই পরিস্থিতি, সবারই চলছে, তোড়জোড় চলছে। অনেকেই দোকান ইয়ে করছে নাকি? হ্যাঁ। তোমার নাম? বিবেক রায়। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে। 24 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 2রা মার্চ 2025 পর্যন্ত। ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন। এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে, যেমন অনিদ্রা, ভয়, টেনশন থেকে মুক্তি, ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন, সন্তানের মেধাশক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা, নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি, 10 ফুট উচ্চ শিবলিঙ্গ, কুম্ভকর্ণের রাজদরবার, স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা, আধ্যাত্মিক এটিএম ব্যাংক। এছাড়াও থাকছে মজাদার খেলা। সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক। তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে। সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী,
SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।